100টা ভুলের কারণে কেউ কাউকে ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করার কারণে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছে। প্রতিদিনের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরাটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকে আমি রান্না করব সৌদি আরবের একটা তরকারি, মুরগির মাংস দিয়ে সবজি। তো আমার কাছে যেই সবজিগুলো ছিল সবগুলো সবজি আমি নিয়ে নিয়েছি। এই সবজিগুলো দিয়ে আজকে তরকারি রান্না করব। তো এখানে নিয়েছি ভেন্ডি, কোচা, গাজর, বেগুন, টমেটো, একটা আলু আর 2টা পেঁয়াজ, একটা রসুন। সবগুলোকে আমি কেটে নেব। আমি যেহেতু এক বেলার জন্য তরকারিটা রান্না করব, তাই এখানে অল্প করেই সবজি নিয়েছি। আর ভেন্ডিগুলো দেখেন একদম কচি, ছোট ছোট। আমাদের বাংলাদেশে তো একটু বড় হলেও ভেন্ডি বিক্রি করে, কিন্তু সৌদি আরবে যত ছোট হবে তত দাম হবে ভেন্ডি। তো আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আমরা বাসায় 3 জন মানুষ, এক বেলা খাওয়ার জন্য পারফেক্ট। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আপনাদের বাসার সদস্য অনুযায়ী সবজি নিতে পারেন। আর সৌদি আরবের এই সবজিটা খুবই অল্প মশলায় অল্প তেলে রান্না করা হয়, কিন্তু খেতে খুব ভালো লাগে। আর সৌদি আরবে যে কোনো রান্নাই তেল কম দিয়ে রান্না করা হয়। সবারটা জানি না, কিন্তু আমার বাসায় খুবই তেল কম খায়, তার জন্য আমি তেল কম দিয়েই রান্নাটা করি। সবজিগুলোকে আমি কেটে নিয়েছি, আর এখানে টমেটোগুলো ধুয়ে নিয়েছি, পেঁয়াজ ছিলে নিয়েছি, রসুনগুলোও ছিলে নিয়েছি। তো টমেটোকে আমি পেস্ট করে নেব। টমেটোগুলোকে ধুয়ে আমি কেটে ব্লেন্ডারে দিয়েছি, পেস্ট করে নেব। টমেটোর পেস্টটা দিলে কি হয়, তরকারি কালারটা একদম লাল হয়ে যায় আর ঘনত্বটা বেড়ে যায়। আর সৌদি আরবের মানুষেরা যাই রান্না করবে টমেটো পেস্ট অবশ্যই লাগবে। তরকারি বলেন আর ক্যাপসা বলেন, সব কিছুতেই ওরা টমেটোর পেস্ট দেয়। তো তরকারিটা রান্না করার জন্য আমার যা যা লাগবে সব কিছু আমি এখানে রেডি করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি। তো পেঁয়াজের সাথে আমি মুরগির মাংসটাকে একটু ভেজে নেব। প্রথমেই পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিয়েছি, তারপর মুরগির মাংসটা দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব মশলা। এখানে হলুদ আর একটা আরবিয়ান মশলা আছে, যেটা একটা মশলার ভিতরেই অনেকগুলো মশলা দেওয়া থাকে, মানে সবগুলো দিয়ে ব্লেন্ড করা থাকে। এই মশলাটা দিয়ে দিলাম, তারপর কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে টমেটো পেস্ট। কালারটা দেখেন কি সুন্দর আসছে। আর যে হলুদটা না, এইবার যে হলুদটা নিয়ে আসছে অনেক সুন্দর কালার। আমি আমার বাসার মুরব্বিকে বলছি যে এই হলুদটা অনেক ভালো ছিল, বেশি করে নিয়ে আসলে ভালো হতো। তো কিছুক্ষণ জাল করে নিয়ে ভেন্ডিটা আমি লাস্টের দিকে দিয়ে দেবো, কারণ ভেন্ডিটা একদম গলে যায়, যেহেতু প্রেশার কুকারে রান্না করব। আগে কিছুক্ষণ মুরগিটাকে জাল করে নিয়েছি, এখন ভেন্ডি দিয়ে প্রেশার কুকারে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এটা ঝোল থাকলেই ভালো লাগে, সাদা ভাত দিয়ে খেতে ভালো লাগে। এই তরকারিটা আসলেই ভালো লাগে আমার কাছে। আপনারা চাইলে বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো ভেন্ডি দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। বেশি পানি দেবো না, যেহেতু আমরা একবেলা খাবো, অল্প তরকারি হলেই হয়ে যাবে। বাসায় মাত্র 2 জন আর আমরা 3 জন মানুষ, একবেলার জন্য পারফেক্ট। আর মুরগির মাংসটা কিন্তু অনেকেই ছোট করে কেটে দেয়, আমি কেটে দেইনি কী কারণে সেটাও বলছি। আমার বাসার মুরব্বি আছে, উনি মুরগির মাংস ওভেনে দিয়ে লাল না করলে খেতে পারে না। তরকারির যে মুরগির মাংসটা থাকে ওইটা খেতে পারে না উনি, তাই আমি আস্ত করে দিয়েছি। এখন আমি মুরগির মাংসটা উঠিয়ে নেব। তরকারিটা আমার রান্না হয়ে গেছে। মুরগির মাংসটাকে উঠিয়ে আমি ওভেনে দিয়ে লাল করে নেব। উনি এরকম সাদা সাদা খেতে পারে না, ওভেনে না দিলে খেতে পারে না, তার জন্য আমি মুরগির মাংসটা উঠিয়ে নিয়েছি। এখন ওভেনে দিয়ে দেব, লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ওভেনে দিলে না মুরগির মাংসের টেস্টটা আরও বেড়ে যায়, আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছেও ভালো লাগে ওভেনে দিয়ে খেতে। আর বাঙালি স্টাইলে রান্না করলে তখন আর সমস্যা নেই, খাওয়া যায়। কিন্তু ওরা তো বাঙালি স্টাইলে খেতে পারে না, ঝাল লাগে। মুরগির মাংসটা আমার হয়ে গেছে, দেখি কি অবস্থা। টাইমার দিয়ে রাখছিলাম, 20 মিনিটের মতো রাখছি। কালারটা এই যে এরকম হয়েছে। এরকম করে না দিলে আমার বাসার মুরগি খেতে পারে না মুরগির মাংস, তাই ওনার জন্য এইভাবে রান্না করি। আর নয়তো অন্যান্য যারা আছে দেখবেন আরবিয়ান তরকারি রান্না করলে মুরগির মাংসটাকে আমাদের বাঙালি স্টাইল করে ছোট করে কেটে নেয়। তো এদিকে আমি সাদা ভাত রান্না করে নিয়েছি, ভাতের সাথে পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম দিয়েছিলাম। এখন ভাতের ওপর মুরগিটা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, কারণ খাবারের টাইম হয়নি, ঠান্ডা হয়ে যাবে এই জন্য। তো এই তো ফাইনালি আমাদের রান্নাবান্না শেষ, চলে আসলাম খাওয়া দাওয়া করতে। সবাইকে বেড়ে দিয়ে তারপর আমি আমার জন্য বেড়েছি। এটা আমার খাবার। আর এই যে তরকারিটা রান্না হয়ে গেছে, মুরগির কালারটা দেখেন কি সুন্দর।
সব মিলিয়ে আজকের খাবারটা ছিল অসাধারণ, খুবই ভালো লেগেছিল এই তরকারিটা। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই রেসিপিটা কেমন লাগছে সেটাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।